দেখেন হাঁসটা কেমন করে খাচ্ছে। হাঁসের সে দেখেন একটু যদি মনোযোগ দিয়ে দেখেন, ঘাসটা কিন্তু সরাসরি ঘাস, এখানে প্রচুর দুব্বা ঘাস আছে। দুব্বা ঘাস খাওয়ার সময় কিন্তু সে অ্যাঙ্গেল করে খাচ্ছে। এখানে আরেকটা জিনিস দেখেন কষ্ট করে, এখানে দেখেন তারা এখন এই যে ছোট্ট পানির ইয়েটাকে তারা পানি পান করছে। আসলে প্রাকৃতিক রহস্যময় প্রকৃতি, প্রতি মুহূর্তে প্রকৃতিকে যদি আমরা সঠিক বিশ্লেষণ এবং একটু অন্য চোখে দেখি, মহান সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি আল্লাহ তাআলা নিখুঁতভাবে সেই তাদের আহার, তাদের চলাফেরা, তাদের থাকার ব্যবস্থা সব কিছু এমন নিখুঁতভাবে করেছেন, যেটা প্রত্যেকটা প্রাণী এবং ঘাস প্রাণী জীব যেটাকে আমরা দেখি না কেন, তখন কিন্তু নিখুঁত এইগুলা সৃষ্টির রহস্যের মধ্যে নিখুঁত একজন কারিগর আছেন, নিখুঁত একজন স্রষ্টা আছেন। সেটা কিন্তু স্পষ্ট। হ্যাঁ, সেটাকে যদি উপলব্ধি করতে হয় আমাদের, তাহলে কিন্তু সেই মানসিকতা, মননশীলতা এবং বৈজ্ঞানিক যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা, তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রায়োগিক দিক থেকে যেটা আছে, সেটা যদি আমরা সেইভাবে অনুধাবন করতে পারি, তাহলেই সৃষ্টির রহস্যের মধ্যে অনেক গুণাগুণ এবং সেই গুণাগুণের মধ্যে যে গণিতের একটা প্রয়োগ আছে, সেটা কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাবো। এখন সময় 3:24। এই সময় কিন্তু তারা একটু রেস্টের মধ্যে আছে। এই পদ্মার হাতিঘাটা ভিতরে একটা খালের মতো পানির প্রবাহ চলে যাচ্ছে।